وجنات ألفافا إن يوم الفصل كان إن يوم الفصل كان ميقاتا فصل إن يوم الفصل বলো إن يوم الفصل كان ميقاتا নরম করে দাও, একেবারে ফাস শক্ত করা যাবে না। إن يوم الفصل কারণ সৎ কি তোমার সিদ্ধার হরফ, সৎ সিদ্ধার হরফ, ইস্তেলার হরফ না, তোমার মোটা হবে, শক্ত হওয়ার কোনো সুযোগ নাই। বিদেশিদের তেলাওয়াত শুনবা, এক এক সময় এক একটা সূরা শুনবা, এক এক দিন একটা হরফের প্রতি টার্গেট রাখবা। যেমন মনে করো আজকে সদের মধ্যে একটু শক্ত শক্ত মনে হইতেছে, বিদেশিদের সদের আওয়াজই বোঝা যায় না। আমাদের দেশের সদ এরকম করে ধরা হয়, ফস মানে শক্ত শক্ত লাগে সদটা। এই জন্য মস্কর গুরুত্ব রইতেছে অনেকবার পড়া একটা হরফরে, 50 বার 100 বার করে পড়া। আর আমার উস্তাদজি বলতো, গত কিছুদিন আগে গেছিলাম এবার কাজে ইরান টিকছে আকমাল, তো যাওয়ার পরে আমারে, ওরা তো অনেক জুনিয়র আমাদের, আমরা সেই 2004 সালে পড়ছি, তো ওরা তোমার বর্তমানে আছে রানিংয়ে প্রায় 15-16 বছরের ডিফারেন্স। তো যাইতে ওদেরকে তেলাওয়াতের জন্য দিল, আগে আমারটা শুনলো, পরে ওদেরটা শুনলাম। তো পরে এক কথার প্রসঙ্গে বললো যে উস্তাদজি বললো, রে এই সোয়াদ আমি না হইলে 100 বার 200 বার পড়াইছি, বুঝো নাই? একটা হরফ সে 200 বার পড়ছে, এরপরে আবার মস্ক, বুঝছ? তাহলে পড়া সুন্দর করার জন্য সবচেয়ে বেটার হইতেছে শেখদের বেশি বেশি তেলাওয়াত শোনা। শেখদের কি শোনা? এই বাঙালি তেলাওয়াত না, এই বাঙালি তেলাওয়াত শোনাই যাবে না। বাঙালি তেলাওয়াত শুনলেই যে সদ দেখবা মোটা হয়ে যেতেছে, শক্ত হয়ে যেতেছে। ওদের তেলাওয়াত শুনবা বেশি বেশি করে, আর হরফগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা তোমার পড়াটা সুন্দর হচ্ছে। ওদের মতো করতে হবে, মানে টার্গেট এটা রাখবা যে আমার তেলাওয়াতটা যেন একদম শেখ আইয়ুব, আব্দুল্লাহ আল বান্না, এরপরে কে মাশারিটা শুনতে পারো। মাশারি তেলাওয়াতের মজা আছে, ওদের তেলাওয়াত কত মজা লাগে। এই যে আমাদের দেশের তেলাওয়াতগুলো তোমার উঁচা নিচা ওই জায়গা, রাইট? এই যে প্রথম শুরু করছে খলিসি, কিন্তু জীবন এরকম পড়ে না, পুরো এরকম যে যে এগুলো এটা যে বাংলাদেশের স্টাইল, বাংলাদেশে চলে, কিন্তু কোনো কম্পিটিশনে বড় বড় হাই স্কেলে যেগুলো তোমার অনেক ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ওগুলোতে এই সুর চলে না। তুমি দেখো, তুমি একটা প্রতিযোগিতা দেখাইতে পারবা বিদেশি এরকম সুরের তেলাওয়াত, আইয়ুব চলে, সিদ্দিক আল মুনশাওয়ির সুর ছাড়া একদম হদর যেটাকে বলে একদম, এই তেলাওয়াতগুলো চলে। আর কিছুদিন আগে তোমার ওই ইয়ের তেলাওয়াতটা ভালো লাগছিল, বা ভালো পড়ে বুরহান না শেখ, দুবাই যে 1 নম্বর হইল ইয়ার থেকে, আমেরিকার একটা ছেলে, খুব ভালো পড়ছে মাশাআল্লাহ। তো বিষয়টা হইতেছে শেখদের মতো করা। কাদের মতো করা? শেখদের মতো পড়তে হবে। তো পড়ার মানে এটা তোমার মাথায় রাখতে হইব যে মাশারি কেমনে পড়ে, সেম টু সেম মাশারি, খৈলিসি কেমনে পড়ে, সেম টু সেম খৈলিসি। শোনা সাথে সাথে পড়া, শোনা সাথে সাথে পড়া।
তাহলেই তোমার কি পড়া সুন্দরের হওয়ার চান্স থাকে 100%। আর শুনবা না এই যে উস্তাদজির একটু মস্ক শুননা আর পড়বা না, তাহলে হবে না। তো এই জন্য বেশি বেশি করে তেলাওয়াত শুনবা, বেশি বেশি করে মস্ক করবা, আর মাথায় রাখবা, টার্গেট রাখবা যে আমি ওনার মতো বলবো সেম। হয়তোবা তোমার দেখা গেছে একটা মস্কের মধ্যে একটা হরফ ছুটে গেছে, এটা ঠিক করে দিলেই সুন্দর, তাই না? তো সুরটা তো তোমার শিখা হয়ে গেল গা। তাই জন্য শেখদের মতো মতো পড়তে হবে। হ্যাঁ, বসো, একটা সূরা পড়ে দিই।